এই আন্দোলন করতে গিয়ে আমাদের দাবির কথা যেখানে যেখানে পৌঁছানো প্রয়োজন, তাতে কাজ হোক বা না হোক, ধারাবাহিকভাবে সেই কাজকে আমরা করে চলেছি। আজকেও সেই ধরনের একটা কাজ করা হলো, যদিও পূর্বেও সেটা করা হয়েছে। আমরা এই মাসের প্রথম দিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং অর্থ কমিশনের যিনি চেয়ারম্যান, তাকে আমরা আমাদের দাবিপত্র পেশ করেছিলাম। সেটা অনলাইনের মাধ্যমে ছিল। তখন তারা জানিয়েছিলেন যে অর্থমন্ত্রী মাননীয় নির্মলা সীতারামন জি কলকাতায় আসতে পারেন, তখন আপনাদের সাথে সময় দেওয়া হবে। আজকে আমাদের সাথে কথা হয়, একটা সভা ছিল ন্যাশনাল লাইব্রেরিতে। তারপরে কিছুটা সময় আমাদের সাথে কথা হয়, যদিও যতক্ষণে বৈঠক হওয়ার কথা ছিল ওনার বিমান ধরার তাড়ার থাকায় এবং উনি যে বক্তব্য রাখছিলেন সেই বক্তব্য রাখাতে একটু দেরি হয়ে যাওয়াতে আমাদের সেই সময়টা পাইনি, কিন্তু খুব ছোট করেই আমাদের কথা শুনেছেন। যেটা সব থেকে সুখের বিষয় যে উনি যখন খুব দ্রুত বেরিয়ে যাচ্ছিলেন তখন আমাদেরই নেতৃত্ব সুবীর সাহা, আমরা দাবিপত্রটা বেশ কয়েকটা কপি নিয়ে গিয়েছিলাম। এবার আমি দ্রুত যাচ্ছিলাম নির্মলাজির কাছে, সুবীরদার কাছে আর একটা কপি ছিল, তার হাতে সেই কপি দেখে ওনার পিএ ওনাকে দেখে জিজ্ঞাসা করেন যে আপনি কি কর্মচারী ইউনিয়ন থেকে আসছেন? তখন সুবীরদা বলেন যে হ্যাঁ। বলেন যে তাহলে দাবিপত্রটা আমাকে দিন। এবার ওনাকে সুবীরদা চিনতে পারেননি বলে প্রথমে দিতে চাননি, পরে উনি বলেন যে আমি নির্মলাজির পিএ, আমাকে দিন, আমি ব্যাপারটা দেখভাল করবো আর কি, আমি ওনার কাছে খবরটা পৌঁছে দেবো। তারপরে উনি যখন গাড়িতে চাপছেন তখন আমি আমাদের কথাগুলো বলি যে আমরা 13 মাস ধরে আন্দোলন করছি, দ্বিতীয় পর্বের 39 দিন ধরে অনশন চলছে, সরকার নির্বিকার। এক্ষেত্রে আপনাদেরকে আমরা ডিএ মেটানোর কথা বলছি না, কিন্তু স্থায়ী কর্মচারীদের স্থায়ী যে পদ রাজ্যে প্রায় 10 লক্ষ, সেই পদের এগেনস্টে বেতন খাতের জন্য যেটুকু ভাগ কেন্দ্র দিচ্ছে, অর্থ কমিশনের মাধ্যমে দিচ্ছে, বিভিন্ন গ্রান্ট ইন এড খাতে দিচ্ছে, যে টাকার কোনো বকেয়া নেই বলে রাজ্যের পূর্বতন মুখ্য সচিব আমাদের কাছে স্বীকার করেছেন, সেই টাকা আমাদের বেতন খাতে কিন্তু সম্পূর্ণরূপে খরচা করা হচ্ছে না। এই বিষয়টা আপনাকে দেখতে হবে। সেটা দেখলে পরেই আমাদের যে বকেয়া, সেই বকেয়া মিটে যেতে পারে এবং শূন্য পদে নিয়োগও সম্ভব। এবং তার সাথে বিভিন্ন কেন্দ্রীয় স্কিমে যেসব অস্থায়ী কর্মচারীরা নিযুক্ত আছেন, যেমন ধরুন মিড ডে মিল স্কিম, যেমন এনএসকিউএফ, যেমন পিএইচির বিভিন্ন ডিপার্টমেন্টে, এরকম হাজারো ডিপার্টমেন্ট আছে, অঙ্গনওয়াড়ি, যারা বিভিন্ন কেন্দ্রীয় স্কিমে কাজ করেন, কেন্দ্র তাদের বেতনের টাকাটা ঠিকঠাক সময়ে রাজ্যকে কাছে পৌঁছে দেয়। আমরা লক্ষ্য করছি যে সেই স্কিমে কাজ করা অন্যান্য রাজ্যের কর্মচারীরা যে বেতন পান, আমাদের রাজ্যে সেটা পান না। আমরা খবর নিয়ে জানতে পাচ্ছি যে এই স্কিমের কর্মচারীদের বেতনের বাবদ যে টাকা কেন্দ্র থেকে আসে, সেই টাকাটাও কর্মচারীরা পাচ্ছেন না। আমরা সেই বিষয়টাকেও আলাদা করে উল্লেখ করি। উনি বলেছেন, দ্রুততা ছিল, যে এই বিষয়টা উনি দেখবেন। এবং আমাদের যে ব্রিফিংটা ছিল সেটা দেখলাম যে উনি মানে জ্ঞাত আছেন। ভালো লেগেছে এই জায়গাটাতেই। কাজ হবে বা না হবে সেটা নিয়ে হয়তো অনেক প্রশ্ন হতে পারে। এতে যদি কোনো লাভ নাও হয়, কোনো লোকসান হবে কিনা সেই বিষয়ে আপনারা মতামত জানাবেন। আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। আগামী 3 তারিখ মহামিছিল, সকলের কাছে অনুরোধ করছি রবিবার দিন মহামিছিলে কলকাতা যেন স্তব্ধ হয়, সেই দায়িত্ব কিন্তু সকলকে নিতে হবে। 6-7 তারিখ ধর্মঘট। পূর্বের ধর্মঘটে আমাদের অনেকের প্রস্তুতি ছিল না। এখন কিন্তু সকলে জেনে গেছেন যে ধর্মঘট করাটা শুধু অধিকার নয়, ধর্মঘট করলে সরকারের কিছু করারও থাকে না। ধর্মঘটে সামিল হন, চলুন, লড়াইটা জিততে হবে। আর অন্যান্য প্রত্যেকটা রাজ্যে যেভাবে ধর্মঘটের পূর্বেই কর্মচারীরা ধর্মঘট মানে ভোটের আগে ধর্মঘট করে দাবি আদায়ের যে ট্র্যাডিশন আছে, আমাদের রাজ্যেও সেই ট্র্যাডিশন আসুক। আমার মনে হয় কর্মচারী শুধু স্থায়ী অস্থায়ী কর্মচারী শুধু নয়, রাজ্যের মানুষের অধিকারও সুপ্রতিষ্ঠিত হবে।